সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিংলিশ अगेन। তো আমরা ইরর নিয়ে আলোচনা করছি, আর আজকে আমাদের ইররের 7th মানে 7 নম্বর ক্লাস। তো আজকে আমরা 121 থেকে শুরু করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট দেখে নাও 121-এ কি বলছে। 121-এ বলছে রিসেন্ট সার্ভে, একটা সাম্প্রতিক গবেষণা ইন্ডিকেটস, এটা ইন্ডিকেট করে বা নির্দেশ করে দ্যাট যে দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস, ড্রাগে আসক্তের সংখ্যা গ্রিউ ডে বাই ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইন্ডিকেটস দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এ আছে, ঠিক আছে। আর তারপরে বাক্যের সেন্সটা যদি আমরা একটু ভালো করে দেখি, যে ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। তো বেড়ে চলেছে মানে বেড়ে চলেছে, বর্তমান কাল বলছে। তো প্রেজেন্ট টেন্স আমরা বুঝতেই পেরেছি, আর বর্তমান কালে কোনো কাজ চলছে বললেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রথমে ইন্ডিকেটসটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, কিন্তু পরে যেটা হচ্ছে বোঝাচ্ছে ড্রাগে আসক্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নিচে এক্সপ্লানেশনে কি বলেছে একটু দেখে নেব। প্রথমত ইন্ডিকেটস থেকে বোঝা যাচ্ছে যে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, ভেরি ক্লিয়ার। আর দ্বিতীয়ত বাক্যটি সেন্স বোঝাচ্ছে যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। তাই গ্রিউ উঠে গিয়ে ইজ গ্রোয়িং হবে। এবার দেখো ইজ কেন হচ্ছে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইজ কেন হচ্ছে, দেখো সাবজেক্ট দ্য নাম্বার অফ, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, প্রথমে আর রিসেন্ট সার্ভে ইন্ডিকেটস একটা অংশ মিটে গেল, তো দ্যাট থেকে নতুন অংশ শুরু হচ্ছে, দ্যাট দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস। তো আমরা আগেও বলেছি যে অব দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে, তো অবের আগে যে অংশটা থাকে, অবের আগে যেটা থাকে সেটাই মেন সাবজেক্ট হয়। তো এখানে দ্য নাম্বার হচ্ছে অবের আগে আছে, দ্য নাম্বার সিঙ্গুলার, দ্য নাম্বার সিঙ্গুলার বলছে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে ইজ অবশ্যই ইজি হবে। দ্য নাম্বার সিঙ্গুলার হলে ইজ বসবে, আর বসবে না। তো কি হবে একবার দেখে নাও প্রথম থেকে। A recent survey indicates that the number of drug addicts is growing, বাড়ছে ডে বাই ডে, দিনের পর দিন। গেল। তো অপশন ডি তে গ্রিউ উঠে গিয়ে ইজ গ্রোয়িং ডে বাই ডে হবে। এবার যাবো 122 কি বলছে দেখে নাও। 122 বলছে বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপড রিঙ্গিং, বলছে বিফোর মানে আগে, দ্য অ্যালার্ম মানে অ্যালার্মটা, হ্যাড স্টপড রিঙ্গিং মানে রিং হওয়া বন্ধ হওয়ার আগে, অ্যালার্মটা রিং হওয়া বন্ধ হওয়ার আগে, ঠিক আছে। অ্যালার্মটা রিং হচ্ছিল, তো সেই রিং হওয়াটা বন্ধ হওয়ার আগেই রিনা হ্যাড কল্ড হার মাদার, রিনা তার মাকে কল করেছিল। ভেরি ইম্পর্টেন্ট। দেখো অতীতে যদি দুটো কাজ সম্পন্ন হয়ে থাকে, বা এরকম বোঝায় কোনো বাক্যে যে অতীতে দুটো কাজ সম্পন্ন হয়েছিল, তো অতীতে দুটো কাজ সম্পন্ন হওয়া বোঝালেই যে কাজটা একটু আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, মানে সেই কাজটা হ্যাড ভি থ্রিতে হবে, ভার্বটা, সেই বাক্যের ভার্বটা হ্যাড ভি থ্রিতে হবে। আর যেটা একটু পরে হবে সেটা সিম্পল ভি টু হবে, সেই বাক্যের ভার্বটা সিম্পল ভি টু মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। ভেরি ক্লিয়ার। আরেকবার বলে দিই, অতীতে দুটো কাজ সম্পন্ন হওয়া বোঝালে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ ভার্বটা হ্যাড আর ভি থ্রি হবে সাবজেক্টের পরে, আর যেটা একটু পরে হবে সেটা সাবজেক্টের পরে ভার্ব হবে সিম্পল ভি টু মানে সিম্পল পাস্ট টেন্স। তো এক্সপ্লানেশনেও তাই বলেছে, দেখে নাও। তো বলছে অতীতে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে যেটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট, ভেরি ক্লিয়ার, হ্যাড ভি থ্রি। আর যেটি পরে হয় সেটি সিম্পল পাস্ট মানে ব্র্যাকেটে ভি টু হয়। তাই যেহেতু অ্যালার্ম বন্ধ হওয়া কাজটি আগে হয়েছে, সেই কারণে শুধু অ্যালার্ম বন্ধ হওয়া কাজটি পরে হবে, এখানে পরে হয়েছে লিখেছি। তো তাই বলছে কি, যেহেতু অ্যালার্ম বন্ধ হওয়া কাজটি পরে হয়েছে, সেহেতু সেই কারণে অ্যালার্ম বন্ধ হওয়া কাজটি সিম্পল ভি টু মানে পাস্ট, সিম্পল পাস্টে হবে। তো দেখে নাও কি বলছে, বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপড রিঙ্গিং, তাহলে অ্যালার্মটা বন্ধ হওয়ার আগেই রিনা তার মাকে কল করেছিল, তাহলে রিনা মাকে কল করেছিল এটা আগে, তো ওটা দেখো হ্যাড ভি থ্রি আছে, রিনা হ্যাড কল্ড, হ্যাড কল, কলের থার্ড ফর্ম কল্ড, তো রিনা হ্যাড কল্ড হার মাদার, এটা হ্যাড ভি থ্রিতে আছেই। তাহলে আর বাকি যে কাজটা আছে সেটা সিম্পল ভি টুতে হবে। তো কি হবে, বিফোর দ্য অ্যালার্ম স্টপড রিঙ্গিং, তো অপশন বি তে হ্যাড উঠে যাবে, কারণ কি অ্যালার্মটা বন্ধ হওয়া কাজটা পরে হয়েছিল। তো বাক্যটা হবে বিফোর দ্য অ্যালার্ম স্টপড রিঙ্গিং রিনা হ্যাড কল্ড হার মাদার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো দেখো 123 কি বলছে, ইফ আই ওয়াজ ইউ, যদি আমি তুমি হতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই উড হ্যাভ টোল্ড দ্য প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালকে বলতাম, টু কিপ হিজ মাউথ শাট, আপনি আপনার মুখটা বন্ধ রাখুন। তাই কি বলছে দেখো নিচে এক্সপ্লানেশনে কি বলেছি, অসম্ভব কিছু হওয়া বোঝালে বা অসম্ভব কোনো কল্পনা করা বোঝালে সাবজেক্টের পর সবসময় ওয়্যার বসে, ভেরি ইম্পর্টেন্ট। বলছে অসম্ভব কিছু হওয়া বললে, বলছে আমি যদি তুমি হতাম তাহলে আমি তো তুমি হওয়া সম্ভব না,
তুমি একজন আলাদা ব্যক্তি, আমি একজন আলাদা ব্যক্তি, তাহলে আমি তুমি হওয়া কখনোই সম্ভব না, তাহলে অসম্ভব কল্পনা করা বোঝাচ্ছে বা অসম্ভব কিছু হওয়া বোঝাচ্ছে, সেহেতু অসম্ভব কিছু হওয়া বোঝালেই সাবজেক্টের পরে ওয়্যার হবে। তাহলে ইফ আই সাবজেক্ট, আয়ের পরে ওয়াজ না হয়ে ওয়্যার হবে। তো ইফ আই ওয়্যার ইউ, আই উড হ্যাভ টোল্ড দ্য প্রিন্সিপাল টু কিপ হিজ মাউথ শাট। ভেরি ইম্পর্টেন্ট। তো কি হবে অপশন এতে, আয়ের পরে ওয়াজ উঠে গিয়ে ওয়্যার হবে, অসম্ভব কল্পনা বোঝাচ্ছে। এবার দেখো 124 কি বলছে নেক্সট, আই ওয়ান্ট ইউ টু কিপ আপ দ্য বক্স জেন্টলি, বলছে আমি চাই যে তুমি বক্সটা রাখো, পিক আপ মানে তোলো, জেন্টলি খুব কোমলভাবে, মৃদুভাবে, আলতোভাবে, অ্যান্ড কেপ্ট ইট অন দ্য টেবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথমত ওয়ান্ট দেখে বোঝা যাচ্ছে যে বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাই একদম ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। তাহলে ওয়ান্ট দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই কেপ্ট হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে যখন দুটো বাক্য যুক্ত হয় তখন মনে রাখবে যে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাহলে প্রোনাউন, সেম প্রোনাউন আর কি ইউজ, সেম প্রোনাউন না, সেম নাউন কখনো ইউজ হয় না। ধরো রাম বোঝাচ্ছে, রাম ওয়েন্ট টু স্কুল অ্যান্ড রাম স্টার্টেড রিডিং, রাম স্কুলে গিয়েছিল এবং রাম পড়তে শুরু করেছিল। তাহলে দুবার রাম দেবো না, প্রথমবার আমি মেন সাবজেক্টটা ইউজ করব, মেন নাউনটা ইউজ করব, পরের বার যখন রাম বোঝাবে তখন রামের যে প্রোনাউনটা সেটা ইউজ করব, হি, রাম ওয়েন্ট টু স্কুল অ্যান্ড হি স্টার্টেড রিডিং। ঠিক সেই রকম ভাবে অ্যান্ড দিয়ে যখন দুটো বাক্য যুক্ত হবে, সেম প্রিপোজিশন, সেম নাউন আমরা ইউজ করব না। হলো? তো এখানে কি বলছে দেখো, আই ওয়ান্ট ইউ, আমি চাই তোমাকে, টু পিক আপ দ্য বক্স, বক্সটা তোলো, এবং টু কিপ ইট অন দ্য টেবল, তুমি এটাকে রাখো টেবিলের ওপরে। তো যেহেতু কিপের আগে টু আসা উচিত, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তো প্রিপোজিশন, সেম প্রিপোজিশন দেবো না, প্রথমবারে দিলেই হয়ে যাবে। তো আই ওয়ান্ট ইউ, আমি চাই তোমাকে যে তুমি কি করো, টু পিক আপ দ্য বক্স, বক্সটা তোলো, অ্যান্ড কিপ হবে, কিপ, অ্যান্ড কিপ ইট অন দ্য টেবল। দেখো টুর পরে পিক আপ ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তো কিপের আগে টু হবে, ঠিক আছে, তো টুর সাথে ভার্বটা যুক্ত, তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তো অবভিয়াসলি টুর পরে কিপই হবে, তো অ্যান্ডের পরে কেপ উঠে গিয়ে কিপ হবে। তো কি হবে আরেকবার দেখে নাও, আই ওয়ান্ট ইউ টু পিক আপ দ্য বক্স জেন্টলি অ্যান্ড কিপ ইট অন দ্য টেবল। টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে প্রথমে পিক আপ, তাহলে অ্যান্ডের পরের ভার্বটাও ফার্স্ট ফর্মেই হবে, কিপ হবে। ভেরি ক্লিয়ার। এবার যেমন নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট হচ্ছে 125 কি বলছে দেখে নাও, বলছে দ্য ভিকটিম ট্রাইড, ভিকটিম মানে হচ্ছে কোনো দুর্ঘটনার শিকার যে হয় তাকে ভিকটিম বলা হয়, ঠিক আছে, কোনো দুর্ঘটনা বা কোনো বিপর্যয়ের শিকার যে হয় তাকে ভিকটিম বলি আমরা। তো দ্য ভিকটিম ট্রাইড, ভিকটিম চেষ্টা করেছিল, টু টেল আস, আমাদেরকে বলতে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছিল, বাট হিজ ওয়ার্ডস, কিন্তু তার কথা, ওয়্যার নট অডিবল, শোনার উপযুক্ত ছিল না। গেল? তো দেখো বাক্যটা দেখো কি বলেছে এক্সপ্লেনেশনে, ট্রাইড আর ওয়্যার এই দুটো ভার্ব দেখেই আমরা বুঝতে পারছি যে বাক্যটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই হ্যাজ উঠে গিয়ে হ্যাড হবে। ভেরি ক্লিয়ার। দ্য ভিকটিম ট্রাইড, ট্রাইড পাস্ট ইনডিফিনাইট টেন্স, ভি2, টু টেল আস, চেষ্টা করেছিল আমাদেরকে বলতে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছিল হবে, কি ঘটেছিল, বাট হিজ ওয়ার্ডস ওয়্যার নট অডিবল, তো ওয়্যার আর ট্রাইড দুটো পাস্ট ইনডিফিনাইটে আছে, তাহলে হ্যাজ কেন হবে, অপশন বিতে হ্যাজ উঠে গিয়ে হ্যাড হবে। তো দ্য ভিকটিম ট্রাইড টু টেল আস what had happened but his words were not audible। গেল 125। এবার যাব আমরা নেক্সট 126 কি বলছে দেখে নাও, I have come to know, আমি পেরেছি জানতে, that যে his father has died 3 years ago। very important। দেখো 3 years ago দেখেই আমরা বুঝতে পারছি যে বাক্যটা পাস্ট টেন্সে হবে, যে মারা যাওয়া কাজটা অতীতে ঘটেছিল, তো হ্যাজ অবশ্যই হবে না, হ্যাজ মানেই প্রেজেন্ট টেন্স, তো মারা যাওয়া কাজটা যেহেতু পাস্ট টেন্সে হয়েছিল তাহলে ওটা পাস্ট টেন্সে হবে। তো আই হ্যাভ কাম টু নো দ্যাট হিজ ফাদার ডায়েড 3 years ago। তো এক্সপ্লেনেশনে কি বলেছে দেখে নাও, 3 years ago দেখে বোঝা যাচ্ছে যে মারা যাওয়া কাজটি 3 বছর আগে হয়েছিল, মানে পাস্ট টেন্স, তো তাই ডায়েড হবে। এবার দেখো তোমাদের অনেকের মনে হতে পারে যে হ্যাজ আছে, তাহলে আমরা হ্যাজটাকে হ্যাড করছি না কেন, হ্যাজ বাদ দিয়ে শুধু ভি2 করছি কেন। ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম কাজটা কিন্তু একটা বাক্যে যখন দুটো কাজ থাকবে,
দুটো কাজই যদি অতীতে থাকে তখন তুমি যেটা আগে হয়েছিল সেটাকে তুমি পাস্ট পারফেক্টে করতে পারো। কিন্তু যেহেতু এখানে দেখো আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি, প্রথম টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। তো একটা বাক্যে যখন একটা প্রেজেন্ট টেন্স থাকবে তখন অতীতের কোনো ভাব আসলে সেটা তুমি পাস্ট পারফেক্টে করবে না, সিম্পল পাস্টে করবে। যদি দুটো কাজই অতীতে হতো তখন তুমি হ্যাড করতে, এটা নো ইস্যু ছিল, ঠিক আছে। কিন্তু যেহেতু একটা প্রেজেন্ট টেন্স আছে তখন অতীতের ঘটনা বর্ণনা করতে গেলে সিম্পল V2 করবে, সিম্পল V2 গেল। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, এরকম যদি কোনো বাক্যে থাকে তো সিম্পল V2 করবে, মানে পাস্ট ইনডেফিনাইট, সিম্পল পাস্ট। ভেরি ক্লিয়ার। তো এখানে হবে আই হ্যাভ কাম টু নো দ্যাট হিজ ফাদার ডায়েড 3 years ago। তো গেল 126, এবার 127 কি বলছে দেখে নাও। whenever he is coming here, মানে বলতে চাইছে যখনই সে এখানে আসে, he brings, সে আনে, many gifts for me, সে আনে অনেক জিনিস, অনেক উপহার আমার জন্য। তাহলে দেখো বাক্যটা সেন্সই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, সিম্পল প্রেজেন্ট। whenever সে আসছে আমরা কখনোই বলি, মনে করো আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে বা আমার বাড়িতে কোনো একজন অতিথি এসছে, মানে আমার কাকা আসে, তো আমি কি বলবো যে যখনই আমার কাকা আমার, whenever মানে যখনই, তো যখনই আমার কাকা আমাদের বাড়িতে আসছে বলবো নাকি আসে বলবো? আসে বলবো অবশ্যই। তো যখনই আমার কাকা আমার বাড়িতে আসে তিনি আমার জন্য উপহার নিয়ে আসেন, দুটোই প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে আসে, করে, যায়, বলি, খাই বললেই প্রেজেন্ট ইনডেফিনাইট, সিম্পল প্রেজেন্ট, তাহলে কন্টিনিউয়াস কখনোই হবে না। তো whenever he is coming উঠে গিয়ে হবে কি whenever he comes here, যখনই সে এখানে আসে, he brings many gifts for me। ভেরি ক্লিয়ার। তো এবার দেখো এক্সপ্লানেশনে কি বলেছে, ব্রিংস দেখে বোঝা যাচ্ছে যে বাক্যটি সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, সরি সিম্পল পাস্ট লিখেছি, সিম্পল প্রেজেন্ট হবে। তো ব্রিংস দেখে বোঝা যাচ্ছে যে বাক্যটি সিম্পল প্রেজেন্টে হবে। আর তাছাড়া বাক্যটির অর্থ বোঝার চেষ্টা করো, বাক্যের অর্থ বুঝলে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো গেল 127। এবার নেক্সট 128 কি বলছে দেখে নাও। ইট ইজ হাই টাইম, ভেরি ইম্পর্টেন্ট। হাই টাইম মানেই হচ্ছে অনেক আগে। তো হাই টাইম মানে যদি অনেক আগে হয় তাহলে বাক্যটা পাস্ট টেন্সেই হবে, বোঝাচ্ছে। তো প্রথমে হাই টাইম দেখে আমরা বুঝতে পারবো যে বাক্যটা পাস্ট টেন্সেই বোঝাচ্ছে। তো ইট ইজ হাই টাইম, এটা অনেকদিন আগে। ইউ আর স্টার্টিং, দেখো আর স্টার্টিং আছে, বোঝাচ্ছে অতীতে, আবার থাকছে দিয়েছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে ভুল আছে এখানে, এটা পাস্ট হবে। তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম ইউ আর স্টার্টিং উঠে গিয়ে হবে ইউ স্টার্টেড। ইট ইজ হাই টাইম, এটা অনেকদিন আগে, ইউ স্টার্টেড, তুমি শুরু করেছিলে, দিস বিজনেস, এই বিজনেসটা। সেইড রাম টু মহেশ, রাম মহেশকে বলেছিল। তো এখানে কি হবে, অপশন বি তে ইউ আর স্টার্টিং উঠে গিয়ে হবে ইউ স্টার্টেড। হাই টাইম দেখলেই আমরা বুঝবো সেটা পাস্ট টেন্স। তো গেল। এবার দেখো কি আছে 129 কি বলছে দেখে নাও। বলছে when I will, very important example, when I will cross 50, যখন আমি 50 ক্রস করব, 50 বছর ক্রস করব, my wife will cross, আমার স্ত্রী ক্রস করবে, অতিক্রম করবে 45 বছর বয়স, মানে আমি যখন 50 ক্রস করব আমার ওয়াইফ ক্রস করবে কত, 45 বছর বয়স। এক্সপ্লেনেশনে কি লেখা আছে দেখে নাও। when এর পর shall will হয় না। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে when, as long as soon as, if, till, until, after, before, এদের পর শুধু as, এদের পর কখনোই shall will হয় না। তো when আছে, when এর পর shall will হয় না, তো willটা উঠে যাবে। তো কি হবে, when I cross 50 my wife will cross 45 গেল। এবার নেক্সট 130 কি বলছে দেখে নাও। the secret of his good health, তার ভালো স্বাস্থ্যের গোপন রহস্য বা গোপন কথা লাইজ লুকিয়ে আছে ইন দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টের মধ্যে, এই ঘটনার মধ্যে, দ্যাট যে হি ইজ গেটিং আপ আর্লি। দেখো লাইজ দেখে বুঝলাম কি প্রেজেন্ট ইনডেফিনাইট, সিম্পল প্রেজেন্ট, তাই তো, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় এবং একটাই ভার্ব থাকে, সেটা কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। গেল। পরে কি আছে দেখো, গোজ টু বেড আর্লি, তো তার ভালো স্বাস্থ্যের রহস্য লুকিয়ে আছে এই ঘটনার মধ্যে যে সে প্রতিদিন তাড়াতাড়ি ওঠে এবং তাড়াতাড়ি শুতে যায়। দেখো শুতে যাওয়া কাজটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তাহলে ওঠা কাজটা কেন কন্টিনিউয়াসে হবে, তো দেখেই বোঝা যাচ্ছে ওঠা কাজটাও প্রেজেন্ট ইনডেফিনাইটে হবে, শুতে যাওয়া কাজটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই আছে। তো অপশন সি তে হি ইজ গেটিং আপ আর্লি উঠে গিয়ে হবে কি হি গেটস আপ আর্লি, সিম্পল প্রেজেন্ট হবে। তো কি হবে দেখে নাও, দ্য সিক্রেট অফ হিজ গুড হেলথ, তার ভালো স্বাস্থ্যের রহস্য, লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট হি গেটস আপ আর্লি, সে
ওঠে তাড়াতাড়ি অ্যান্ড গোজ টু বেড আর্লি। ভেরি ক্লিয়ার। এক্সপ্লেনেশনে কি লেখা আছে দেখে নাও। লাইজ গোজ দেখে বোঝা যাচ্ছে যে বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ভেরি ক্লিয়ার, বলেছি আমরা এটা। তাই ইজ গেটিং উঠে গিয়ে গেটস হবে, একদম তাই। আর তাছাড়া বাক্যটির অর্থ বোঝাচ্ছে যে বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এবার যাবো আমরা হচ্ছে কি, দেখো 131 কি বলছে, কলকাতা ইজ ফার্দার, ভেরি ইম্পর্টেন্ট, কলকাতা ইজ ফার্দার ফ্রম আলওয়ার। কলকাতা আরো বেশি দূরে, মানে আলওয়ারের থেকে অনেক বেশি দূরে। কলকাতা ইজ ফার্দার ফ্রম আলওয়ার দেন জয়পুর, মানে জয়পুর থেকে যতটা না দূরে, আলওয়ার থেকে আরো অনেক বেশি দূরে কলকাতা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বলছে কি জয়পুরের থেকে কলকাতার দূরত্ব যতটা না, তার থেকে কলকাতা থেকে আলওয়ারের দূরত্ব বা আলওয়ার থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি। তো এখানে দেখো এক্সপ্লেনেশনে কি লিখেছি, কি লেখা আছে, এখানে দূরত্ব বোঝাচ্ছে, তাই ফার্দার, ফার্দারের মানে হচ্ছে FURTHER, ফার্দার মানে অধিকতর বা আরো বেশি করে। উঠে গিয়ে ফার্দার বসবে, ফার মানেই আমরা বুঝি দূরত্ব বোঝায়, তাহলে ফার্দার মানে হচ্ছে দূরতর বা দীর্ঘতর, তাহলে FURTHER, ফার্দার উঠে গিয়ে ফার্দার হবে, ফার্দার। কলকাতা ইজ ফার্দার, তো এখানে ওয়ার্ডে ভুল আছে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করবে, তো একটু খেয়াল না করলেই ভুল হয়ে যাবে। তো কলকাতা ইজ ফার্দার, কলকাতা ইজ FURTHER, ফার্দার উঠে গিয়ে হবে FARTHER, তাহলে কলকাতা ইজ ফার্দার ফ্রম আলওয়ার দেন জয়পুর, দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, যেটা কিনা রাজস্থানের ক্যাপিটাল, রাজধানী। গেল। নেক্সট দেখো 132 কি বলছে, রমেশ ইজ স্মার্টার এনাফ, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, রমেশ ইজ স্মার্টার এনাফ টু গেট সিলেক্টেড ফর দিস পোস্ট। বলছে রমেশ যথেষ্ট চালাক, কিসের জন্য, এই পোস্টের জন্য, সিলেক্ট মনোনীত হওয়ার জন্য রমেশ যথেষ্ট চালাক, ঠিক আছে। তো এক্সপ্লেনেশনে কি বলেছে দেখে নাও। এনাফ এর আগে সবসময় অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হয়, এনাফ ওয়ার্ডটার আগে সবসময় যে কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে। তো স্মার্ট আর ইআর থাকলে আমরা জানি কি কম্পারেটিভ ফর্ম, আর ইএসটি থাকলে সুপারলেটিভ ফর্ম, তাহলে ইআর আছে মানে স্মার্টের সঙ্গে ইআর যোগ আছে মানে কম্পারেটিভ ফর্ম। তো এক্সপ্লেনেশনে বলেই দিয়েছে যে এনাফের আগে কম্পারেটিভ ফর্ম হবে না, স্মার্টের আগে যে কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে। তো পজিটিভ ফর্ম কি, শুধু স্মার্ট, তাহলে কি বলবো আমরা, রমেশ ইজ স্মার্ট এনাফ, তাহলে স্মার্টার এনাফ না বলে কি বলবো, রমেশ ইজ স্মার্ট এনাফ টু গেট সিলেক্টেড ফর দিস পোস্ট। গেল। তো অপশন এ তে স্মার্টার উঠে গিয়ে স্মার্ট হবে। এবার যাবো 133, নেক্সট কি বলেছে দেখে নাও। হি সেইড দ্যাট, সে বলেছিল যে প্রিয়াঙ্কা ওয়াজ দ্য মোস্ট ইউনিক সিঙ্গার, প্রিয়াঙ্কা সব থেকে ইউনিক সিঙ্গার অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামের। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, দেখো নিচে এক্সপ্লেনেশনে কি লেখা আছে দেখে নাও। ইউনিক ওয়ার্ড, পারফেক্ট ওয়ার্ড, স্কোয়ার ওয়ার্ড, আইডিয়াল ওয়ার্ড, হোল ওয়ার্ড, ফুল, এই সমস্ত ওয়ার্ডগুলো, ইউনিক, পারফেক্ট, স্কোয়ার, আইডিয়াল, হোল আর ফুল, এই সমস্ত ওয়ার্ডগুলির পর কখনোই এই সমস্ত ওয়ার্ডগুলির পর না, এই সমস্ত ওয়ার্ডগুলির আগে কখনোই দ্য মোস্ট বসে না, কারণ এরা নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির মতো অর্থ প্রকাশ করে। গেল। তো ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ইউনিক, পারফেক্ট, স্কোয়ার, আইডিয়াল, হোল আর ফুল, এরা নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রকাশ করে, তো এদের আগে দ্য মোস্ট বসানোর কোনো দরকার নেই। তো এখানে কি আছে দেখো, হি সেইড দ্যাট প্রিয়াঙ্কা ওয়াজ দ্য মোস্ট ইউনিক, তাহলে ইউনিকের আগে কখনোই দ্য মোস্ট বসে না, ইউনিক নিজেই সুপারলেটিভের অর্থ প্রকাশ করছে সুপারলেটিভ ডিগ্রির মতো, তো দ্য মোস্ট উঠে যাবে, তো অপশন বি তে দ্য মোস্ট উঠে যাবে, শুধু ইউনিক হবে। গেল। 134 কি বলছে দেখে না, বলছে দিস শার্ট ইজ কম্প্যারেটিভলি বেটার দ্যান দ্য আদার ওয়ান, বলছে এই শার্টটা তুলনামূলকভাবে বেশি ভালো অন্য শার্টটার থেকে, উই স ইয়েস্টারডে, যেটা আমরা দেখেছিলাম গতকাল। ভেরি ইম্পর্টেন্ট, দেখো কম্প্যারেটিভলি এই ওয়ার্ডটির সাথে, নিচে এক্সপ্লেনেশন লেখা আছে যে কম্প্যারেটিভলি এই ওয়ার্ডটির সাথে অন্য কোনো কম্প্যারেটিভ ডিগ্রি বসে না, কারণ দুটির অর্থ একই, তুলনা করা বোঝায়, ঠিক আছে। ভেরি ক্লিয়ার। কম্প্যারেটিভ মানে আমরা কি কম্পেয়ার করছি, তুলনা করছি, আর কম্প্যারেটিভ ডিগ্রি কোনো অ্যাডজেক্টিভের যে কম্প্যারেটিভ ফর্ম সেটার মানেও তো তুলনা করা, তাহলে কম্প্যারেটিভ ডিগ্রি দিয়েই তো আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করি, তাহলে সে একসঙ্গে কেন কম্প্যারেটিভলি আর কম্প্যারেটিভ ডিগ্রি যে কোনো অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম কেন ইউজ করব, তো কম্প্যারেটিভলি আর যে কোনো অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম একসঙ্গে ইউজ হবে না, কারণ দুটোরই অর্থ তুলনা করা বোঝায়, ঠিক আছে। তো কম্প্যারেটিভলি বা বেটার যে কোনো একটা ইউজ করব, তো এখানে আমরা কম্প্যারেটিভলি তুলে দেবো, যেহেতু কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে আর কি, কম্প্যারেটিভলি তুলে দেবো, কম্প্যারেটিভ ডিগ্রিটাই রাখবো, বেটার রাখবো। তো কি করবো, দিস শার্ট ইজ বেটার দেন দ্য আদার ওয়ান উই স ইয়েস্টারডে, তো অপশন বি তে কম্প্যারেটিভলি উঠে যাবে। এবার দেখো কি বলেছে 135,
135 কি বলছে, রহিম ম্যারিড আ গার্ল, রহিম বিয়ে করেছিল একটা মেয়েকে, হু ওয়াজ মোর বিউটিফুল অ্যান্ড মোর টল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে দেখে নাও, বলছে মোর সেই অ্যাডজেক্টিভের আগে বসে যার কম্পারেটিভ ফর্ম হয় না। কোনো অ্যাডজেক্টিভ তার যদি কম্পারেটিভ ফর্ম হয় না, বেশিরভাগ অ্যাডজেক্টিভ আমরা জানি কি ইআর দিয়ে কম্পারেটিভ হয়, ইএসটি দিয়ে সুপারলেটিভ হয়। আর কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর ইআর ইএসটি ফর্ম হয় না, যেমন কি বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট হয় না। তো যেগুলোর হয় না সেগুলোর আগে কম্পারেটিভ করতে গেলে মোর দেবো, মোর বিউটিফুল, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট বিউটিফুল। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি বলেছে, যে মোর সেই অ্যাডজেক্টিভের আগে বসে যেগুলোর কম্পারেটিভ ফর্ম হয় না। টল এর কম্পারেটিভ ফর্ম টলার, তাহলে টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, তাহলে মোর টল উঠে গিয়ে শুধু টলার হবে। তো দেখে নাও কোথায় হচ্ছে, অপশন ডি তে দেখো মোর টল আছে। তো টলের কম্পারেটিভ ফর্ম তোমরা জানি টলার, তাহলে তার আগে কেন আমরা মোর ইউজ করবো না। তো হবে কি, রহিম ম্যারিড আ গার্ল হু ওয়াজ মোর বিউটিফুল অ্যান্ড টলার। তো অপশন ডি তে মোর উঠে গিয়ে টলার হবে। এবার নেক্সট 136 কি বলছে দেখে নাও, শি ডাজ নট হ্যাভ সাম মানি টু বাই আ নিউ রেফ্রিজারেটর। বলছে শি ডাজ নট হ্যাভ সাম মানি, তার কাছে নেই কিছু পয়সা, টু বাই কেনার মতো আ নিউ রেফ্রিজারেটর, একটা নতুন রেফ্রিজারেটর। সো হি ইজ ওয়ারিড, এই কারণে সে চিন্তিত। দেখো ভেরি ইম্পর্টেন্ট, বলছে কি দেখো, ডাজ নট, সাম কথা সবসময় মনে রাখবে যে সাম ওয়ার্ডটা সবসময় অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্যে ব্যবহৃত হয় সাম। ঠিক আছে, আমি যদি বলতাম যে তার আছে কিছু পয়সা, দেখো আছের সঙ্গে কিছু মানাচ্ছে, তো তার আছে, যদি বলতাম শি হ্যাজ সাম মানি তাহলে হতো, কিন্তু যখনই বাক্যটা নেগেটিভ হবে তখন সাম হবে না। নেগেটিভ বাক্যে কখনোই সাম ইউজ হয় না, নেগেটিভ বাক্যে এনি ইউজ হয়, তার কোনো পয়সা নেই। শি ডাজ নট হ্যাভ এনি মানি, তাহলে অপশন বিতে সাম উঠে গিয়ে এনি হবে। এক্সপ্লানেশনেও দেখো লিখে দিয়েছি, সাম সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে আর নেগেটিভ সেন্টেন্সে সবসময় এনি বসে। যেহেতু এটি নেগেটিভ বাক্য তাই এখানে সাম উঠে গিয়ে এনি বসবে, ভেরি ক্লিয়ার। তো শি ডাজ নট হ্যাভ, সাম উঠে গিয়ে এনি মানি হবে, শি ডাজ নট হ্যাভ এনি মানি, অপশন বিতে সাম উঠে গিয়ে এনি হবে যেহেতু বাক্যটা নেগেটিভ। এবার যাবো 137 কি বলছে দেখে নাও, নাও এ ডেজ, বর্তমান দিনে বা এখনকার সময়ে, দ্য ওয়েদার ইজ গেটিং, আবহাওয়াটা হচ্ছে মোর কোল্ড। ভেরি ইম্পর্টেন্ট, একটু আগেই বললাম যে অ্যাডজেক্টিভের আর কি কম্পারেটিভ ফর্ম হয় না তার আগে আমরা মোর কথাটা ইউজ করব কম্পারেটিভ করার সুবিধার্থে। কিন্তু দেখো কোল্ডের কম্পারেটিভ তো আমরা জানি, কোল্ডের কম্পারেটিভ কোল্ডার, তাহলে তার আগে কেন আমরা কোল্ডের আগে মোর ইউজ করব, তাহলে মোর তুলে দিয়ে কোল্ডার করব। তো কি করব, নাও এ ডেজ দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার, তো অপশন ডি তে মোর উঠে গিয়ে কোল্ডার হবে। এবার যাবো 138 কি বলছে দেখে নাও, অল দ্য বুকস ওয়্যার ইনডিড ইন্টারেস্টিং। বলছে সমস্ত বই, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মন দিয়ে খেয়াল করবে, অল দ্য বুক সমস্ত বই বলছে কিন্তু, তাহলে অল দ্য বুকস ওয়্যার ইনডিড ইন্টারেস্টিং, সমস্ত বইগুলো সত্যি সত্যি মজাদার। বাট দ্যাট ওয়ান, কোনো একটা পার্টিকুলার ওয়ান, বলছে দ্যাট ওয়ান, ওই বইটা, ওয়াজ দ্য মোর ইন্টারেস্টিং। ভেরি ইম্পর্টেন্ট, দেখো তাহলে অনেকগুলো বই আছে, যে একটা জায়গায় অনেকগুলো বই আছে, সমস্ত বইগুলো হচ্ছে ইন্টারেস্টিং, কিন্তু কোনো একটা পার্টিকুলার বই অনেকের মধ্যে যদি কাউকে তুলনা করা হয় তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, কখনোই কম্পারেটিভ ডিগ্রি হবে না। কম্পারেটিভ ডিগ্রি হতে গেলে দুজনের মধ্যে তুলনা বোঝাবে, তো অনেকের মধ্যে যদি আলাদা করে কাউকে তুলনা করে তাহলে সে সবসময় সুপারলেটিভ ডিগ্রিতেই হবে, তাহলে কি হবে, এটা মোর ইন্টারেস্টিং হবে না, দ্য মোস্ট ইন্টারেস্টিং হবে। তো অল দ্য বুকস, বই অনেকগুলো, তাহলে নিশ্চয়ই কম্পারেটিভ হবে না, কম্পারেটিভ হতে গেলে দুজন লাগে, সমস্ত বইয়ের মধ্যে একটা বই ভালো মানে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। তো অল দ্য বুকস ওয়্যার ইনডিড ইন্টারেস্টিং বাট দ্যাট ওয়ান ওয়াজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, তো অপশন ডি তে মোর উঠে গিয়ে মোস্ট হবে। তো গেল ক্লিয়ার। এবার যাবো নেক্সট 139 কি বলছে দেখে নাও, দেয়ার ওয়্যার অনলি টু ওয়ারিয়ার, সেখানে ছিল শুধুমাত্র দুজন যোদ্ধা, বাট ইচ অ্যান্ড এভরি ওয়ারিয়ার, বলছে ইচ অ্যান্ড এভরি, প্রত্যেক ওয়ারিয়ার, ওয়াজ ইকুয়াল টু 6 পার্সনস, একজন ওয়ারিয়ার যোদ্ধা 6 জন মানুষের সাথে লড়াই করতে পারবে, 6 জন মানুষের সমান। ঠিক আছে, তো কি বলছে দেখেন, দুজন বোঝালে সবসময় আমরা দুজন যদি থাকে ইচ কথাটা ইউজ করব, ইচ, দুয়ের বেশি যেই হবে তখন আমরা ইচ অ্যান্ড এভরি বলবো। ভেরি ইম্পর্টেন্ট, দেখো দুজন থাকলে আমরা বলবো ইচ বয়, ইচ গার্ল। ঠিক আছে, যখনই দুয়ের বেশি হয়ে যাবে তখন আমরা ইচ অ্যান্ড এভরি বলবো। তো যেহেতু বলেই দিয়েছে যোদ্ধা দুজন, দেয়ার ওয়্যার অনলি টু ওয়ারিয়ার্স, তাহলে যোদ্ধা যখন দুজন তাহলে ইচ অ্যান্ড এভরি বলার দরকার নেই, শুধু ইচ বলবো। তো অপশন বিতে অ্যান্ড এভরি উঠে যাবে, শুধু ইচ হবে। তো কি হবে, দেয়ার ওয়্যার অনলি টু ওয়ারিয়ার্স বাট ইচ, কিন্তু প্রত্যেকেই
ইচ ওয়ারিয়ার প্রত্যেক যোদ্ধাই ওয়াজ ইকুয়াল টু 6 পার্সনস। গেল, ভেরি ইম্পর্টেন্ট ছিল এটা। এবার যাবো দেখো 140, আজকের লাস্ট এক্সাম্পল কি বলছে দেখে নাও। বলছে শি ক্যান নট সিং মাচ দেন 4 songs অ্যাট আ স্ট্রেচ, মানে একবারে সে 4টে গানের বেশি গান গাইতে পারে না। তো দেন আছে, তাহলে আমরা জানি কি দেনের আগে কম্পারেটিভ ডিগ্রি বসে। তো মাছ হচ্ছে পজিটিভ ডিগ্রি, মাছ পজিটিভ, মোর কম্পারেটিভ, আর মোস্ট সুপারলেটিভ হলো। তো দেনের আগে আমরা জানি সবসময় কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ হয়, আর দেনের আগে কম্পারেটিভ ডিগ্রি বসে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে দেনের আগে। তো দেনের আগে মাছ বসেছে, মাছ বসবে না, মাছ পজিটিভ ডিগ্রি, তাহলে এখানে কি হবে, শি ক্যান নট সিং মোর দেন 4 songs অ্যাট আ স্ট্রেচ। তো ভেরি ক্লিয়ার। তো অপশন বি তে মাছ উঠে গিয়ে মোর হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা আরো কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।